ওয়েল মাই ফ্রেন্ডস, গাড়িতে দেখতে এলাম কেসটি। এই বাচ্চা মেয়েটি বয়স কত? 14 বছর বয়স বাচ্চা মেয়েটির। আম্বিলিকাস থেকে সব সময় ডিসচার্জ বেরোচ্ছে, কনস্ট্যান্ট ডিসচার্জ ফ্রম দ্য আম্বিলিকাস। বসে দেখি, কাপড়টা চলো, থাক ওরম থাক। সো কনস্ট্যান্ট ডিসচার্জ ফ্রম দ্য আম্বিলিকাস। এখন মুছে দিয়েছে, বলছে কনস্ট্যান্ট ডিসচার্জ ফ্রম দ্য আম্বিলিকাস। এখানে একটা ছবি আছে, আগে তুলেছে ছবি ক্যামেরায়, এরকম ডিসচার্জ সাদা সাদা না স্বচ্ছতা। আমি দেখি স্বচ্ছ দেখেছি, ওই তুলো যখন তখন এরকম আছে নাকি? সো কনস্ট্যান্ট ডিসচার্জ ফ্রম আম্বিলিকাস। কতদিন ধরে চলছে এরকম? 1 বছর ধরে চলছে কনস্ট্যান্ট ডিসচার্জ ফ্রম দ্য আম্বিলিকাস অফ দিস গার্ল এজড অ্যাবাউট 14 ইয়ার্স। 14 সাল, 14 বছরের মেয়ে। এখন ম্যাথমেটিকায় আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকরা সবসময় পড়ছে, যারা কিতাব লিখছে তারা কিতাবে লিখছে ডিসচার্জ ফ্রম দ্য আম্বিলিকাস, অ্যাব্রোটেনাম, ক্যালকেরিয়া ফস অ্যান্ড মেনি আদার মেডিসিনস। তো বইয়ে শুনে যাচ্ছ, দেখে যাচ্ছ, কিতাবওয়ালারা লিখে যাচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যাল কেউ দেখায় না, প্র্যাকটিক্যাল কেস সবাই পায় না। আমি আজ দেখিয়ে দিলাম হোয়াট ইজ দ্য ডিজিজ। যারা এমব্রায়োলজি না পড়লে জিনিস বোঝা যাবে না রোগটার কারণটা কী। এমব্রায়োলজি যখন বাচ্চার জন্ম হয় তখন ব্লাডারের সাথে একটা কানেকশান থাকে, ব্লাডারের সাথে একটা কানেকশান থাকে, তাকে বলা হয় ইউরেকাস। ইউরেকাস, সেই ইউরেকাসের কানেকশানটা পরে শুকিয়ে যায়, যখন পুরোপুরি না শুকায় এরকম ডিসচার্জ হতে থাকে, তখন তাকে বলা হয় ইউরেকাস ফিস্টুলা। সো দিস ইজ এ কাইন্ড অফ ফিস্টুলা, ইউরেকাস ফিস্টুলা, যার জন্য রসটা বেরোতে থাকে। অ্যালোপ্যাথিতে অপারেশন ছাড়া কোনো রাস্তা নেই, হোমিওপ্যাথিতে ওষুধপত্র আছে। এখন দেখব আমরা আর কি সিমটম পাই মেয়েটির। তোমার আর কি অসুবিধা আছে? কাঁটার মতন ভেতরে লাগে, ভেতরে কাঁটার মতন লাগে মেয়েটির, কাঁটার মতন লাগে। আঁকড়ে রাখে, যন্ত্রণা হয়। আর শরীরে অন্য কোনো রোগ আছে? অ্যালার্জি আছে। কিসের অ্যালার্জি? এই যে হাতগুলো এরকম হচ্ছে, এইগুলো সব কালো কালো হয়ে যায় পুরো থেকে। অ্যালার্জি হচ্ছে এরকম, চুলকায়। ঠিক আছে, ওটা কাপড় ঢেকে দাও। আর কি অসুবিধা আছে? ঘুরতে গেলে লাগে, আঁকড়ে রাখে। ওটা বাদ দিয়ে শরীরে অন্য রোগ আছে? মাথার যন্ত্রণা হয়? কোন দিকে? গোটা মাথায়। কখন করে? কোন ক্লাসে পড়ো? 9-এ পড়ো। স্কুলে যাওয়ার সময় মাথার যন্ত্রণা করে? স্কুল থেকে বাড়ি আসলে মাথার যন্ত্রণা করে? করে কি না? বাড়িতে থাকতে ভালোবাসে মেয়েটি, না ঘুরতে বেড়াতে ভালোবাসে? বাড়িতে থাকতেই ভালোবাসে। মনে বেড়ানোর কথা বলে, আমাকে বেড়াতে নিয়ে যাও, এই বাড়িতে নিয়ে যাও, ওই আত্মীয়ের বাড়িতে যাব, আমি মাঠে বেড়াতে যাব, পার্কে যাব, মেলায় যাব, এরম বলে। ঘুরতে বেড়াতে খুব ভালোবাসে, কসমোপলিটন মেন্টালিটি। টিভি ছিল। ফিজিক্যাল মেকআপ অলসো লিন, থিন, টল, ক্যালকেরিয়া ফসের মতন। ক্যালকেরিয়া ফস টিউবারকুলিনাম হ্যাভিং কসমোপলিটন মেন্টালিটি। ক্যালকেরিয়া ফস অলসো প্রেজেন্টস দি সিমটম ডিসচার্জ ফ্রম দ্য আম্বিলিকাস। মাছ মাংস ডিমের মধ্যে কি ভালোবাসো? ক্যালকেরিয়া ফস অলসো প্রেফার্স মিট। মাংস খেতে ভালোবাসে মেয়েটি, বাঘের দলে। ডিমও ভালোবাসে, তবে 1 নম্বরে মাংস বলেছে। সো লেটস প্রেসক্রাইব ক্যালকেরিয়া ফস অ্যান্ড লেটস সি দ্য রেজাল্ট মাই ফ্রেন্ডস। বাবা সাহেব টিভি ছিল। কার বাবাকে? এর বাবাই নেই। তোমার মেয়ে? তোমার টিভি ছিল? আমার 3-4-5 বছর আগে ধরা পড়েছিল, চিকিৎসা হয়েছিল। চিকিৎসা হয়েছে পুরোপুরি 5-7 বছর। সো এখন আমরা আউটডোরে এই পর্যন্ত দেখে নিলাম।
ইনডোরে গিয়ে কি রোগটা বইয়ের ছবি দেখে একটু বুঝিয়ে দেবো এবং ঔষধ মোটামুটি ক্যালকিরিয়া ফস সিলেকশন করা গেল। বিকজ দ্য ফিজিক্যাল মেকআপ প্রেজেন্টস ক্যালকিরিয়া ফস, ডিজায়ার ফর মিট ক্যালকিরিয়া ফস, discharge from the umbilicus calcaria fos, cosmopolitan mentality, that means traveling desire calcaria fos. So let's prescribe calcaria fos and let's see the result, my friends. The girl has been suffering for last more than 1 year from this discharge. বমি লাগে ডাক্তার বলে। অ্যালোপ্যাথি ওষুধ খেলে বমি এসে যায়। অ্যালোপ্যাথি ওষুধ খেলে বমি হয়। অ্যালোপ্যাথিক আর খাবে না, অ্যালোপ্যাথিতে সারছে না তো আর খাবে কেন? অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন মেরে মেরে শরীরটা এরকম হয়ে আছে। কেন মারছ এত? স্যার ভুল হয়েছে, অ্যালোপ্যাথিতে গিয়েছি, যা বলেছে স্যার, বড় বড় এমডি মেডিসিন এমডি ছাড়া তো দেখেন ওকে। So I have discussed about the disease of this girl. It is a case of urachus fistula. আমার পেনটা পেতে পারি কি? Now the other symptoms of this girl is desire for meat, calcaria fos, cosmopolitan mentality, calcaria fos, physical makeup, calcaria fos. So let's prescribe. And the discharge, this is my repertory which is going to be published. Discharge from the umbilicus, abrotenum, calcaria carp, calcaria fos, natrum mure, calicarb, which are the medicines. So discharge from the umbilicus, calcaria fos. Now, what is the disease? You know, if you have enough knowledge in embryology, a term is urachus, which is the remnant of the channel between bladder and umbilicus. ব্লাডার এবং আম্বিলিকাসের মধ্যে একটা কানেকশন থাকে, যেখানে ইউরিনটা ডাইরেক্ট ড্রেনস হয়, তখন ব্লাডারে জমা হয় না, ডাইরেক্ট ড্রেন হয়ে যাচ্ছে ফিটাস প্রেগনেন্সির প্রথম দিকে চলে আসছে বাইরে। দিস ইজ দ্য পিকচার, দিস ইজ দি ব্লাডার। এই সবুজটা হলো ব্লাডার, এই সবুজটা কি? ব্লাডার। ব্লাডার থেকে এই যে চ্যানেল দিয়ে ইউরিনটা চলে যাচ্ছে, প্রস্রাবটা অন্য জায়গায় চলে যাচ্ছে বাইরে, প্লাসেন্টা দিয়ে এক্সক্রিট করানোর জন্য। দিস ইজ কল্ড ইউরেকাস, দিস ইজ কল্ড ইউরেকাস। যাচ্ছে কোথায়? ইউরেটার, এখান থেকে ইউরেটার তৈরি হচ্ছে, অ্যান্ড দিস ইজ দ্য ব্লাডার, দিস ইজ দ্য। সো এইটা পরে শুকিয়ে যায়, যখন শুকিয়ে যাচ্ছে না তখন বাইরে আম্বিলিকাসের ওখানে রস বেরোতে থাকে। সো দিস ইজ কল্ড the urachus, and that's why this is called the fistula, urachus fistula. So let's prescribe the calcaria fos, 10 doses, and let's see the result, my friends. I shall share you the result. Followed by PTS.